নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে বালাসন বা চাইল্ড পোজ। এই যোগাসনটি বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি আসন। যারা বাচ্চারা রয়েছে তারা নিয়মিত এই যোগাসনটি যদি অভ্যাস করো তাহলে দেখবে তোমাদের পড়াশোনার প্রতি একাগ্রতা, কনসেন্ট্রেশন পাওয়ার, তারপরে হচ্ছে চঞ্চলতা, মনকে শান্ত করবে এই যোগাসনটি নিয়মিত পালন করবে। এছাড়া বড়দের জন্য খুব ভালো একটি আসন চাইল্ড পোজ। আপনারা যারা বড়রা তারাও এই আসনটি করতে পারেন। আমি এর উপকারিতাগুলো আর কি কি উপকারিতা আছে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে দেখিয়ে যে চাইল্ড পোজ আপনারা কিভাবে করবেন। চাইল্ড পোজ করার সময় প্রথমে আপনাদের বজ্রাসনে বসতে হবে। বজ্রাসন কীভাবে করবেন, একটা পা পিছনের দিকে এরকম ফোল্ড করে দিলেন, দেন অপোজিট পাটাও পিছনের দিকে ফোল্ড করে দিলেন, এরকম। এটাকে বলা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন এভাবে বসলেন, ঠিক আছে? হিপটা থাকবে দুটো গোড়ালির মাঝখানে, এই হিপটা থাকবে। এই পজিশনে বসে আস্তে 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 সামনের পোর্শনটা আপ ডাউন করে দিতে হবে। এরকম করে ডাউন করে দিলেন, রিল্যাক্সে থাকবেন। হেডটা, কপালটা, ফোরহেডটা গ্রাউন্ডের সাথে টাচ থাকবে, চেস্টটা থায়ের সঙ্গে টাচ থাকবে, আর হাত দুটো এরকম সামনের দিকে দিয়ে দেবেন রিল্যাক্স করে। বেশি টান টান করারও দরকার নেই, আবার খুব লুজ করারও দরকার নেই। নর্মালি রিল্যাক্সে হাত দুটো রাখবেন। এরকম পজিশনে 30 সেকেন্ড আপনারা হোল্ড করবেন। 30 সেকেন্ড হোল্ড করবেন এবং আসনটি 3 বার করতে হবে। ব্রিথিং নর্মাল থাকবে, নর্মাল শ্বাস প্রশ্বাস থাকবে যখন আসনটি করবেন। ফুল বডিটাকে রিল্যাক্স করবেন। আসনটি করার সময় বডিটাকে রিল্যাক্স করবেন, নর্মাল শ্বাস প্রশ্বাস থাকবে। 30 সেকেন্ড হোল্ড করার পর দেন আস্তে 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 করবেন। এটা হচ্ছে চাইল্ড পোজ। এটি আপনারা 2 থেকে 3 বার আসনটি অভ্যাস করতে পারেন। 30 সেকেন্ড করে 2 থেকে 3 বার আপনারা অভ্যাস করবেন এই চাইল্ড পোজ বা বালাসন। এবার আমি আলোচনা করছি এর কি কি উপকারিতা আছে। এর 1 নম্বর উপকারিতা আছে, এই আসনটি আমাদের ফুল বডি, কাঁধ থেকে শুরু করে ঘাড়, কাঁধ, ঠিক আছে, আমাদের চেস্ট, কোমর, হিপ, থাইস, লেগস, কাফ মাসেল, শরীরের যে মাংসপেশিগুলো আছে ফুল বডির, সেগুলোকে কিন্তু এটি শক্তিশালী করে, মজবুত করে এই আসনটি করে। বিশেষত শোল্ডার, হিপ, লেগ, এই 3টের মাংসপেশি কিন্তু খুব দারুণভাবে শক্তিশালী করে এই যোগাসনটি অভ্যাস করলে। আর কি উপকারিতা আছে, এই যোগাসনটি আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কিন্তু বাড়ায়। আমাদের ফুসফুসের যে বিভিন্ন রকম কার্যক্ষমতা থাকে সেগুলো কিন্তু বৃদ্ধি করে এই যোগাসনটি নিয়মিত পালন করলে। আর যেটা বললাম, বাচ্চাদের জন্য খুব ভালো একটি আসন আছে। বাচ্চারা নিয়মিত পালন করলে তাদের একাগ্রতা পাওয়ার, পড়াশোনার প্রতি একাগ্রতা, ঠিক আছে, মনকে শান্ত রাখবে। যে বাচ্চারা চঞ্চল তারা নিয়মিত কিন্তু এই আসনটা অভ্যাস করতে পারে। আর কি আছে, আমাদের যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, যাদের নিয়মিত পটি ক্লিয়ার হয় না, পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু এই আসনটি খুব উপকারী একটি আসন। আর কি করে, এই আসনটি আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন কিন্তু দূর করে। যারা ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে ভুগছেন তারা নিয়মিত এই আসনটি 3 থেকে 4 বার অভ্যাস করুন। 30 সেকেন্ড করে দেখবেন আপনাদের 1 সপ্তাহ করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন কতটা ডাউন হয়ে গেছে। আর কি উপকারিতা আছে, এই আসনটি আমাদের পেটের মেদ কমাতেও কিন্তু সাহায্য করে। আর নেক্সট উপকারিতা কি আছে, মহিলাদের জন্য যাদের পিরিয়ডস চলাকালীন যে মাসিক ব্যথাটা হয়, বা যাদের পিরিয়ডসের অনিয়মিত পিরিয়ডস হয়, ইরেগুলার পিরিয়ডস হয়, তাদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন। তাহলে আপনারা দেখলেন যে এই আসনে কী কী উপকারিতা আছে। এবার আমি আলোচনা করব এই সাবধানতা কী কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। প্রথমত হচ্ছে যাদের কোমরে এবং হাঁটুতে কোনো সার্জারি হয়েছে, তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না।
আর কারা করতে পারবেন না? গর্ভবতী মহিলারা, প্রেগনেন্ট মহিলারা এই আসনটি করতে পারবেন না। এছাড়া আপনারা সবাই এই আসনটি অভ্যাস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যারা নতুন আমার চ্যানেলের ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই যোগাসন শেখাই। তো কেউ যদি ইন্টারেস্টেড হন আমার কাছে যোগাসন শিখবেন অনলাইনে বা অফলাইনে, আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমার সেন্টার আগরপাড়া 1 নং আজাদিননগর। তো ইন্টারেস্টেড থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।